হাইকোর্টের নির্দেশের পর এবার তৎপর সিবিআই। দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে আদালতের নির্দেশনামা। গতকালই দিল্লির সদর দফতর থেকে কলকাতা সিবিআই দফতরে ইমেল মারফত সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। কলকাতা জোনে কতজন অফিসার রয়েছেন, কতজন মহিলা অফিসার রয়েছেন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ও স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কতজন অফিসার আছেন ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে এবং অফিসারদের পদমর্যাদাও জানতে চাওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মেঘা রায় রয়েছেন আমাদের সঙ্গে। মেঘা, যেমনটা জানা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশের পর এবার আরো তৎপরতা বৃদ্ধি করেছে সিবিআই, ঠিক কি তথ্য রয়েছে তোমার কাছ থেকে জানবো। দেখো, আমরা দেখেছিলাম গতকালই হাইকোর্টের নির্দেশ ছিল এবার সন্দেশখালীর ঘটনায় তদন্ত করবে সিবিআই আধিকারিকরা। সেই অনুযায়ী সিবিআই সূত্রের খবর, দিল্লির সদর দপ্তরে কালকে অর্থাৎ গতকাল তারা আদালতে নির্দেশনামা তারা পাঠিয়েছে এবং গতকালই দিল্লির যে সদর দপ্তর সেখান থেকে ইমেল মারফত কলকাতার যে জোন সেই জোনে ইমেল মারফত জানতে চাওয়া হয়েছে যে কলকাতা জোনে কতজন রয়েছে, কলকাতা জোনে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মিলিয়ে কতজন মহিলা অফিসার রয়েছে, কতজন বাঙালি অফিসার রয়েছে। এছাড়াও জানতে চাওয়া হয়েছে অফিসারদের পদমর্যাদা। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে যখন গিয়ে সিবিআই আধিকারিকরা তারা তদন্ত করবেন, তারা মহিলাদের জিজ্ঞাসাবাদ করবেন, তখন বাঙালি অফিসার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ হবে তখন মহিলা অফিসার থাকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি কিন্তু দিল্লির সদর দপ্তর থেকে গোটা বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীতে গিয়ে কি আলাদা সিবিআই তরফ থেকে কোন রকম কোনো ক্যাম্প করা হবে নাকি নিজাম প্যালেস থেকে গোটা বিষয়টি তদন্ত করবেন তদন্তকারী আধিকারিকরা, সেই বিষয়টিও কিন্তু ইতিমধ্যে পর্যালোচনা করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে সিবিআই দিল্লির সদর দপ্তর থেকে একটি বৈঠক করা হচ্ছে এবং কলকাতার যারা জোনের আধিকারিকরা রয়েছেন তাদেরও কিন্তু পরামর্শ ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। অর্থাৎ তদন্তের গতিবিধি কোন দিকে এগোবে সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। তাহানা, বেশ, ধন্যবাদ মেঘা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে।